সবাইকে জয় যিশু। সবাই আমরা প্রভুর আশীর্বাদে খুব সুন্দর আছি নিশ্চয়ই, কেননা প্রভু আমাদেরকে দিন প্রতিদিন ভালো রাখে, তাই কি না? তো প্রভুর কাছে আবার একটি পদ দ্বারা আমরা প্রত্যেকে উৎসাহিত হতে চাই। কলসীয় 3:18 আর 19 পদ দ্বারা। কলসীয় নতুন নিয়ম 3:18-19 পদ থেকে আমরা কি শিখতে পারি? নারীগণ, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেমন প্রভুতে উপযুক্ত। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। তো প্রভু এই পদ দ্বারা আমাদেরকে খুব সুন্দর বিষয়ে উৎসাহিত করতে চায়। স্ত্রী এবং পুরুষ, অর্থাৎ নারী এবং তার স্বামী, উভয়ের জন্য প্রভু এই পদ দ্বারা আমাদেরকে চেতনা দিয়ে গেছে। নারীদেরকেও বলে গেছে তোমরা নিজের স্বামীর প্রতি বশীভূত থাকবে, এবং স্বামীদেরকেও বলে গেছে তার স্ত্রীকে যেন সে প্রেম করে, স্ত্রীর প্রতি কটু ব্যবহার না করে। আমরা জগতে বেশিরভাগ সময় দেখতে পাই অনেক স্বামীরা কি করি, আমরা স্ত্রীর উপরে অত্যাচার করি, স্ত্রীদের গায়ে হাত তুলি, স্ত্রীদেরকে নিচু চোখে দেখি, নিচু নজরে দেখি। অনেক স্ত্রীরাও আছে যারা স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীকে গালাগাল দেয়। কিন্তু প্রভু তার এই বাক্যদ্বারা আমাদেরকে উৎসাহিত করে গেছে, আমাদেরকে চেতনা দিয়ে গেছে, আমাদেরকে আজ্ঞা দিয়ে গেছে উভয়কে যেন আমরা ভালোবাসি, উভয়কে প্রতি যেন আমরা বশীভূত থাকি। কেননা আদি থেকেই প্রভু আদম আর হবা নির্ণয় নিয়েছিলেন। আদমের জন্য হবা এই কারণে উনি নির্ণয় নিয়ে গেছেন যাতে উভয়ের প্রতি কি থাকতে পারে, সামঞ্জস্য বজায় রাখতে পারে। উভয়ে কি করতে পারি, আমরা একে অপরকে ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, এবং সেই সাথে আমরা উভয়ই প্রভুর কর্মের প্রতিও আমরা যুক্ত থাকতে পারি। তাই স্বামী এবং স্ত্রী দুজনকেই যেন আমরা কি করি, গুরুত্ব দিই, দুজনকেই যেন আমরা কি করি, মেনে চলি একে অপরের কথা। তবেই কিন্তু একটা পরিবারের সুখ আর শান্তি থাকবে। তো প্রভু এই বাক্য দ্বারা এতটাই শেখালো। সবাইকে জয় যিশু, হালেলুয়া।